নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। ২৬শে মে বাংলার ১১ই জ্যৈষ্ঠ সোমবার পালিত হচ্ছে ফলহারিণী কালী পূজা। অমাবস্যা তিথি পড়ছে ২৬শে মে সকাল ১১টা বেজে ৯ মিনিটে এবং ছাড়ছে পরের দিন অর্থাৎ ২৭শে মে মঙ্গলবার সকাল ৮টা ৪৬ মিনিটে। যেহেতু কালী পুজো নিশীথকালে অনুষ্ঠিত হয়, তাই ২০২৫ সালে উদয়তিথি অনুসারে এই দিনে অর্থাৎ সোমবার দিন রাত ১১টার পর থেকে কালী পুজোর শুভ অনুষ্ঠান শুরু হবে। আজকের ভিডিওতে আমরা জানব ফলহারিণী অমাবস্যার পূজা কিভাবে করবেন, এই দিনে কেন এবং কোন কোন ফল মাকে নিবেদন করবেন এবং এই ব্রতের মাহাত্ম্যই বা কী। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক মনে শ্রবণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলায় বছর ভোর কালী পুজো চলে, সেগুলির মধ্যে অন্যতম ফলহারিণী কালী পূজা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই পূজা। এই পুণ্যতিথিতে দেবী কালিকা পূজিত হন ফলহারিণী রূপে। এখন প্রশ্ন হল, ফলহারিণী কেন বলা হয়? ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী, যিনি অশুভ ফল হরণ করেন, তাকেই বলা হয় ফলহারিণী। সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয়। শোনা যায় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে ১০ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। এই পুজো পালন করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধির কোনো অভাব থাকে না। দেবীর আশীর্বাদে ধন সম্পদে ভরে থাকে সংসার। মনে করা হয় এই দিন স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য মর্তে নেমে আসেন। এদিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি রয়েছে। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এদিন ফুলের বদলে ফল দিয়ে মা কালীর মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ ধরনের পুজো করা হয়। এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয়। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে রেখে দিতে হয়। ১ বছর ধরে ওই ফল আপনি খেতে পারবেন না। ১ বছরের মধ্যে মনস্কামনা পূর্ণ হলে ওই প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিতে হয়। তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে। কথিত আছে মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেছেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ এবং দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রী মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়া ১২৮০ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির সগুণ রূপের পূজা করেছিলেন। সেই জন্য দিনটি অত্যন্ত শুভ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষপ্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই অমাবস্যা তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমি ফল দিয়ে কালীর পুজো করে থাকেন। এই সময় বিভিন্ন প্রকার মরশুমি ফলও পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এই সব রসালো ফল মাকে নিবেদন করা হয়, অর্থাৎ এই ফলগুলো নিবেদন করে মনস্কামনা জানানো হয়। তবে মানা হয়ে থাকে যে যতদিন ভক্তের সেই মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন সেই নিবেদিত ফল ভক্ত গ্রহণ করতে পারবে না। ইচ্ছে পূরণ হলে সেই নিবেদিত ফলটি গঙ্গায় ভাসিয়ে দিয়ে পুজোর আয়োজন করতে হয়। তারপর ভক্তরা সেই ফল গ্রহণ করতে পারবে। এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় আম, জাম, লিচু এই 3টি ফল অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন। আর এর মধ্যে কোনো ফল না পেলে আপেল বা পিয়ারা নিবেদন করতে পারেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পুজো করলে প্রত্যেকের বিদ্যা, কর্ম আর সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি হয়। প্রেম প্রণয়ের সমস্ত বাধা দূর হয় এবং দাম্পত্য কলহ বিনষ্ট হয়ে সাংসারিক জীবনে সুখ শান্তি লাভ হয়। এবার জানব এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালীকে কিভাবে পুজো করবেন, কিভাবে ফল নিবেদন করবেন। এছাড়া কোন 3টি ফল আপনারা মাকে নিবেদন করবেন।
আপনি মায়ের পুজোটি মন্দিরে গিয়ে করতে পারেন অথবা বাড়িতে বসেও করতে পারেন। ফলহারিণী কালী পুজোর দিন সন্ধ্যাবেলা স্নান সেরে পুজোর সামগ্রী জোগাড় করে নেবেন। তারপর শুদ্ধ লাল বস্ত্র বা কমলা বস্ত্র পরিধান করে লাল আসন পেতে মা কালিকার পূজা করবেন। আর এই দিন অবশ্যই একটি জবা ফুলের মালা মাকে নিবেদন করবেন, আর সেই সাথে একটি ঘিয়ের প্রদীপও মাকে অবশ্যই নিবেদন করবেন। এবার সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পূজা করবেন। পূজা অর্চনা করার সময় মাকে এই 3টি ফল নিবেদন করবেন। মানা হয়ে থাকে যে এই দিন মাকে ফল নিবেদন করলে শুভ ফল লাভ করা যায় এবং ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ফল নিবেদনের নিয়মটা কি। যে 3টি ফল আপনারা নিবেদন করতে পারেন তা হলো আম, জাম, লিচু এবং কাঁঠাল। এই 4টি ফলের মধ্যে যে কোনো 3টি ফল আপনারা নিবেদন করতে পারেন এবং এগুলি অবশ্যই বিজোড় সংখ্যার নিতে হবে। যেমন 1টি করে আপনারা দিতে পারেন, অথবা 3টে করেও দিতে পারেন, অথবা 5টা করেও দিতে পারেন। এই 3টি ফলের মধ্যে একটি ফল যদি না পান তাহলে আপনারা আপেল বা পেয়ারাও নিবেদন করতে পারেন। যে ফলগুলি নিবেদন করবেন সেগুলি হাতে নিয়ে মাকে আপনার মনস্কামনা জানান। তারপর মায়ের চরণে নিবেদন করুন। এরপর ধূপ, ধূনা এবং প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করে মাকে প্রণাম জানান। আপনার সাধ্যমতো মিষ্টান্ন বা অন্নভোগ প্রসাদও নিবেদন করতে পারেন। এদিন মায়ের শ্রীচরণে বিল্লপত্র এবং জবা ফুল অবশ্যই নিবেদন করবেন, আর যদি পারেন তাহলে একটি জবা ফুলের মালা মাকে নিবেদন করবেন। পরের দিন ওই ফল আপনারা ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিতরণ করবেন, কিন্তু নিজেরা ওই ফল গ্রহণ করবেন না। যতদিন না আপনার বিশেষ মনস্কামনাটি পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এই 3টি ফল আপনি গ্রহণ করবেন না। বন্ধুরা, ভক্তি ও শ্রদ্ধা ভরে মায়ের পুজো করলে এবং ফল নিবেদন করলে মা কালী সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। ফল নিবেদনে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ ফল প্রদান করেন। তাই এই দিন বাড়ির ও পরিবারের মঙ্গলের জন্য বাড়িতে অথবা মন্দিরে গিয়ে অবশ্যই মায়ের পুজো করবেন এবং 3টে ফল আপনারা অবশ্যই নিবেদন করবেন। যদি আপনার মনে কোনো ইচ্ছা থাকে সেটি আপনি মাকে জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করবেন, আর সাথে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তাহলে মা আপনার মনস্কামনা পূর্ণ করবেন, আপনার পরিবারের মঙ্গল করবেন। এছাড়া মায়ের কৃপায় আপনার বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং মা কালীর কৃপা আশীর্বাদ আপনার প্রতি সর্বদা বজায় থাকবে। শুরু করছি ফলহারিণী কালী পূজার ব্রত মাহাত্ম্য কথা। মাদ্রদেশের রাজা অশ্বপতির সুন্দরী কন্যা ছিলেন সাবিত্রী, যিনি নির্বাসিত রাজপুত্র সত্যবানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সত্যবান অন্ধ পিতা দুমুৎসেনের সাথে বনে বাস করতেন। মৃত্যুর দেবতা যম সত্যবানকে স্বল্প আয়ুর অভিশাপ দিয়েছিলেন। তা সত্ত্বেও সত্যবান সাহস এবং মর্যাদার সাথে সাবিত্রীর সঙ্গে দিন যাপন করছিলেন। একদিন সত্যবান বনে কাজ করছিলেন এবং সেই সময় মৃত্যুর দেবতা যমরাজ তার জীবন নিতে আসেন। কিছুক্ষণ পর সাবিত্রী তার স্বামীকে মৃত দেখতে পান এবং যমরাজকেও সেখানে দেখতে পান। তখন সাবিত্রী তাকে অনুসরণ করতে শুরু করেন এবং তার স্বামীর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু যমরাজ তা প্রত্যাখ্যান করেন। যমরাজ তাকে ফিরে যেতে বলেন, কিন্তু সাবিত্রী রাজি হন না। সাবিত্রীকে বিভ্রান্ত করার জন্য যমরাজ তাকে 3টি বর দিলেন, কিন্তু সাবিত্রী ছিলেন বুদ্ধিমতী। তিনি যমরাজের কৌশলে পা না দিয়ে প্রথম বর চাওয়ার সময় তিনি বলেন তার শ্বশুরের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে হবে। তারপর দ্বিতীয় বরে বলেন শ্বশুরের হারানো রাজ্য ফিরিয়ে দিতে হবে এবং শেষে 3য় বর চাওয়ার সময় বলেন তাকে শতপুত্রের জননী করতে হবে। যমরাজ কিন্তু সাবিত্রীর কৌশল ধরতে পারেননি। তিনি সাবিত্রীকে 3টি বর দিয়ে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন, কিন্তু দেখেন সাবিত্রী তখনও তাকে অনুসরণ করছে। যমরাজ বললেন যে তিনি সমস্ত কাঙ্ক্ষিত বর দিয়েছেন, কিন্তু তিনি আবার কেন তার পিছনে আসছেন। সাবিত্রী উত্তর দিলেন যে স্বামীর জীবন ফিরিয়ে না দিলে তিনি কিভাবে শতপুত্রের জননী হবেন। যমরাজ সাবিত্রীর ভক্তি এবং বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে সত্যবানের জীবন ফিরিয়ে দেন। তারপর থেকেই সাবিত্রী চতুর্দশী মহাব্রত প্রচারিত হল। যে স্ত্রীলোক উপোস করে খুব নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে বৈধব্য যন্ত্রণা কখনো ভোগ করতে হবে না। যে নারী এই ব্রত পালন করে এবং ব্রত কথা শ্রবণ করে তার স্বামী নীরোগ থাকে এবং দীর্ঘ জীবন পেয়ে থাকে, এমনকি সেই সধবা তার মৃত স্বামীর জীবন লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, পারলে আপনার প্রিয়জনের সাথেও ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।